শয়তান বা ইবলিসের আসল নাম ছিল আজাজিল। ইবলিস আল্লাহর সৃষ্টি এবং সে একসময় আল্লাহর ইবাদতে অনেক উঁচু স্থান অধিকার করেছিল। একসময় আল্লাহর একনিষ্ঠ উপাসক আজাজিল নামের এক সত্তা, যার মধ্যে জিন সত্তার মিল ছিল বলে জানা যায়। আল্লাহ তাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু শয়তান ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয়। ইবলিস আল্লাহর কাছে এমন একজন নেক বান্দা ছিলেন যে তার ইবাদত ছিল অত্যন্ত কঠোর এবং একাগ্র। ইবলিস স্বীয় প্রতিভা বলে অতি স্বল্প সময়ে শিক্ষা লাভ করে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। তথাকার ফেরেশতারা তার ইবাদতে একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগলো যে আমরা ফেরেশতা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। একমাত্র ইবাদতই আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণা সব কিছু। কিন্তু ইবলিস দীর্ঘ সময় আল্লাহর উপাসনায় নিযুক্ত ছিলেন এবং তার ইবাদতের কারণে ফেরেশতারা তাকে শ্রদ্ধা করতেন। এমনকি ফেরেশতারা তাকে তাদের চেয়ে শ্রেষ্ঠ মনে করতেন, কারণ ইবলিসের ইবাদত ছিল স্বতন্ত্র এবং তার মধ্যে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য ছিল। ইবলিস সর্বপ্রথম আসমানে 1000 বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল। ইবলিস দ্বিতীয় আসমানে পৌঁছেও পূর্বাপেক্ষা আরও বেশি পরিমাণে ইবাদত মশগুলে মগ্ন হল। এই আসমানের ফেরেশতারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শতমুখে তার প্রশংসা করতে লাগলো এবং তারা ইবলিসের নামকরণ করল আবেদ। দ্বিতীয় আসমানে 1000 বছর অবস্থানের পর তৃতীয় আসমানের ফেরেশতারা ইবলিসকে তৃতীয় আসমানে নিয়ে গেল। তৃতীয় আসমানে এসে সে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল। সে এখানেও 1000 বছর ইবাদত করল। এখানের ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখল ওলি। তারপর চতুর্থ আসমানের ফেরেশতারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিসকে চতুর্থ আসমানে নিয়ে গেল। ইবলিস এখানেও অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ 1000 বছর আল্লাহর ইবাদতে মশগুল রইল। সেখানকার ফেরেশতারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখল সালে। এইভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে 1000 বছর করে ইবাদত করল। তখন পুরো ফেরেশতা জগৎই তার প্রশংসায় মুখরিত হয়ে গেল। সকল ফেরেশতার সন্তুষ্টির ভিতর সে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করল। ফেরেশতারা আল্লাহর প্রতি অবিচল এবং শুদ্ধ ইবাদতকারী। তাদের কোনো আত্মবিশ্বাস বা অন্য কোনো উদ্দেশ্য থাকে না। তারা শুধুমাত্র আল্লাহর আদেশ পালন করেন। ফেরেশতাদের ইবাদত আল্লাহর হুকুমের প্রতি অটল আনুগত্যের ভিত্তিতে। তারা কোনো ভুল বা বিপদগামিতায় জড়িত হতে পারে না, কারণ তারা কোনো ইচ্ছাশক্তি বা স্বাধীনতা ভোগ করেন না। ফেরেশতারা আল্লাহর আদেশে নিষ্ঠার সঙ্গে কাজ করে এবং কোনো পার্থিব বা ব্যক্তিগত উদ্দেশ্য তাদের নেই। আল্লাহর ইবাদতে সবসময় মশগুল থাকতে থাকতে আল্লাহর প্রিয় ভাজন হবার স্বপ্ন দেখত ইবলিস। সে সবসময় ভাবত, মহান রবের যত সৃষ্টি আছে আমি হব সেই সকল সৃষ্টির সেরা। হয়তো এই লালসা থেকেই তার ইবাদতের মাত্রা অতিরিক্ত ছিল। ইবলিসের ইবাদত ছিল তার নিজস্ব স্বাধীন ইচ্ছা ও কল্পনা অনুযায়ী। তিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যাপক ইবাদত করতেন, তবে এর মধ্যে তার আত্মবিশ্বাস, অহংকার এবং অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার মনোভাব ছিল। ইবলিসের একাধিক বৈশিষ্ট্য ছিল, যেমন তার আস্থা, শ্রেষ্ঠত্বের দাবি এবং ইবাদতের মধ্যে কিছু নির্দিষ্ট উদ্দেশ্য বা পরিণতির আকাঙ্ক্ষা, যা পরে তার অহংকার ও গর্বে পরিণত হয়। যখন আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন সাধারণ মাটি দ্বারা এবং ফেরেশতাদের সিজদা করতে নির্দেশ দেন, তখন ইবলিস এই আদেশ অমান্য করে, কারণ সে নিজেকে আদম আলাইহিসসালাম থেকে শ্রেষ্ঠ মনে করেছিল। আল্লাহ আদেশ করেছিলেন যে ফেরেশতারা আদম আলাইহিসসালামের সামনে সিজদা করবে, কিন্তু ইবলিস এই আদেশ অমান্য করে গর্বিত হয়ে বলেন, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমাকে সিজদা করতে হবে না। এর ফলস্বরূপ আল্লাহ তাকে শয়তান হিসেবে অভিশপ্ত করেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ অমান্য করার সাহস সে কিভাবে পেল এবং এক্ষেত্রে কে তাকে প্ররোচনা দিল, সেটাই আসলে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। ইবলিসের শয়তান হওয়ার মূল কারণ ছিল তার অমান্যতা এবং অহংকার। আল্লাহর আদেশ অমান্য করার কারণে তাকে অভিশপ্ত করা হয় এবং আসমান থেকে তাকে বিতাড়িত করা হয়। তার অহংকারই তার এই পরিণতির মূল কারণ, যার ফলে সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। এখানে ইবলিসের প্ররোচনা দান করেছেন ইবলিসের নফস, অর্থাৎ কুপ্রবৃত্তি। ইবলিস তার অন্তরের কুপ্রবৃত্তির কারণে আত্ম অহংকারী হয়ে উঠেছিল, ফলে সে আল্লাহর হুকুম অমান্য করার দুঃসাহস দেখিয়েছিল।
আলেমগণ বলেন, মানুষ ও জিন সম্প্রদায় তাদের অন্তরের দুষ্ট প্রবৃত্তির কারণে আল্লাহর হুকুম অমান্য করে এবং পাপাচারে লিপ্ত হয়। আল্লাহ বলেছেন, নিশ্চয় নফস মন্দ কর্ম প্রবণ। মহান আল্লাহ কুরআনে বহু স্থানে দুষ্ট প্রবৃত্তির অনুসরণের ব্যাপারে সতর্ক করে তার কুপরিণতির কথা উল্লেখ করেছেন। যেমন তিনি বলেন, আর তুমি প্রবৃত্তির অনুসরণ করো না, অন্যথায় তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুতি করে দিবে। তিনি আরও বলেন, তার চাইতে আর কে বেশি পথভ্রষ্ট, যে তার প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর কাছ থেকে পথ নির্দেশ ব্যতি রেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস ধ্বংস সাধনকারী: এক, লোভের দাস হওয়া; দুই, প্রবৃত্তির অনুসারী হওয়া; তিন, আত্মতৃপ্তিতে ভোগা। আর এটি হলো সবচেয়ে মারাত্মক। শয়তান যেমন আল্লাহর নাফরমানির প্রতি প্রতিনিয়ত প্ররোচিত করে, তেমনি দুষ্ট প্রবৃত্তি মানুষকে প্রতিনিয়ত সেদিকে প্রলুব্ধ করতে থাকে। তাই তো এই প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ জিহাদ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, মন ও প্রবৃত্তির সাথে জিহাদ করাই হলো শ্রেষ্ঠ জিহাদ। শুধু তাই নয়, তিনি নফসের অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন এবং দোয়া শিক্ষা দিয়েছেন। যেমন হাদিসে বর্ণিত হয়েছে, হে আল্লাহ, আপনি আমাকে আমার নফসের অনিষ্ট থেকে রক্ষা করুন। এছাড়াও বহু হাদিসে প্রবৃত্তির অনিষ্ট থেকে আত্মরক্ষার পাশাপাশি তার অনুসরণের ব্যাপারে সতর্ক করা হয়েছে। মানুষ ও জিন যে তাদের প্রবৃত্তির অনুসরণে আল্লাহর নাফরমানি করে, তার প্রমাণ হলো মহান আল্লাহর নির্দেশ সত্ত্বেও ইবলিসের আদম আলাইহিসসালামকে সিজদা দেওয়া থেকে বিরত থাকা। কেননা ইবলিস আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া সত্ত্বেও তার কুপ্রবৃত্তি তাকে অহংকারী করে তুলেছিল। সে কারণে সে আদম আলাইহিসসালামকে সিজদার নির্দেশের সামনে অহংকারের বশবর্তী হয়ে যুক্তি উপস্থাপন করেছিল। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের কুপ্ররোচনা এবং কুপ্রবৃত্তির অনুসরণ থেকে হেফাজত করুন, কেননা তা নিশ্চিত ধ্বংসের পথ।